আর্মি মেডিকেল কলেজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন কবে থেকে শুরু এবং শেষ হবে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে ডাউনলোড করা যাবে এবং ভর্তি পরীক্ষা কবে হবে এবং শেষ হবে কবে, সেই সকল তথ্য এবং যোগ্যতা কি কি প্রয়োজন, আবেদন করতে কীরকম নিয়মাবলী পূরণ করতে হবে, এই সকল বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব। তো এখানে যা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, প্রথমত বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে বেসরকারি আর্মি মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ইউনিটে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2025 অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা হচ্ছে। অর্থাৎ নিচে এই ভিডিওতে যে সকল তথ্য তুলে ধরব। তো এখানে বলা হয়েছে 1 নম্বরে আর্মি মেডিকেল কলেজ সমূহের ভর্তি উচ্চ শিক্ষার্থীদের অনলাইন ফর্ম এর মাধ্যমে অনলাইনে afmcedu.bd অ্যাডমিশন আবেদন করতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইট থেকেই তোমরা আবেদন করতে পারবে। 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মধ্য হতে মোট 140 ও তদূর্ধ্ব নম্বর প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ মেধা তালিকায় প্রকাশ করা হবে এবং 140 জনকে মেধা তালিকায় উত্তীর্ণ নেওয়া হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে অনলাইন আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশনাবলী afmcedu.bd ভালোভাবে পড়ে বুঝে ও নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে এবং আবেদন ফি 100 টাকা নির্ধারণ করা হয়েছে। 100 টাকা জমা দিতে হবে। এবং আরও বলা হয়েছে আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 7/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। অনলাইনে আবেদন শুরু হবে 15/2/2025 সকাল 10টা থেকে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়ে আবেদন শেষ হবে 9/3/2025 রাত 11টা 59 পর্যন্ত। অর্থাৎ মার্চ মাসের 9 তারিখ আবেদন শেষ সময়। আবেদন ফি জমাদানের শেষ তারিখ 9/3/2025 অর্থাৎ রাত 12টা পর্যন্ত। ভর্তি শুরুর তারিখ 16/3/2025 মার্চ মাসের 16 তারিখ ভর্তি শুরু হবে এবং ভর্তি শেষ হবে 24/3/2025 অর্থাৎ 24 তারিখ, মার্চ মাসের 24 তারিখ ভর্তি কার্যক্রম শেষ হবে। আর্মি মেডিকেল কলেজ ভর্তির ক্ষেত্রে প্রণীত নীতিমালা অনুসরণ করতে হবে। অনলাইনে আবেদন শিক্ষার্থীকে 2024-25 শিক্ষাবর্ষে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ 5টি আর্মি মেডিকেল কলেজ এমবিবিএস ভর্তি পরীক্ষায় জন্য ব্যবহৃত রোল নং এবং ইউজার আইডি এর মাধ্যমে অনলাইন ফর্মের মাধ্যমে অনলাইনে afmcedu অ্যাডমিশন ওয়েবসাইটে আবেদন করতে হবে। আর্মি মেডিকেল কলেজ ভর্তির জন্য আবেদন করার সময় প্রার্থীরা 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য যে প্রমাণপত্র ব্যবহার করেছেন তা সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে যাচিত হবে। 11 নম্বরে আরও নির্দেশনা দেওয়া হয়েছে অনলাইন ফর্মের প্রদর্শিত আর্মি মেডিকেল কলেজসমূহে হাতে তার পছন্দের একটি আর্মি মেডিকেল কলেজ জন্য একটি আবেদন করবে এবং প্রার্থী ইচ্ছা করলে পৃথকভাবে একাধিক আর্মি মেডিকেল কলেজ আবেদন করতে পারবে। সর্বোচ্চ 5টি। প্রতিটি আবেদনের জন্য আলাদা আলাদা আবেদন ফি করতে হবে। পরবর্তীতে আবেদন পছন্দ ও মেধা অনুযায়ী যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী 16 মার্চ হতে নির্বাচিত প্রার্থীগণ স্ব মেডিকেল কলেজ ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। অর্থাৎ তোমরা 5টি মেডিকেল কলেজের জন্য 5টি মেডিকেলের জন্য আলাদা আলাদা ফি প্রদান করতে হবে। এই সকল বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে। তো 12 নম্বরে বলা হয়েছে আসন খালি থাকা সাপেক্ষে শূন্য আসনে মেধাক্রম অনুসারে ভর্তি করানো হবে। এবং আরও বলা হয়েছে 13 নম্বরে আরও নির্দেশনা দেওয়া হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী। অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে যেভাবে সেই নিয়মাবলী বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশনাবলী ভালোভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে দাখিল করতে হবে, অর্থাৎ পূরণ করতে হবে। ভর্তিচ্ছু মেডিকেল কলেজের সমূহের নামগুলো যে কোনো একটিকে বাছাই করবেন। এটি করার আগে
অভিভাবক অথবা স্বজনদের সাহায্য নেওয়া যেতে পারে। সঠিকভাবে আবেদনপত্র পূরণ হলে অনলাইন ফর্মও পূরণ করে সাবমিট বাটন ক্লিক করতে হবে এবং বিকাশের মাধ্যমে ফি জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের যে 100 টাকা ফি জমা দেওয়া দিতে হবে, সেই টাকা তোমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ফি জমা দেওয়ার জন্য পদ্ধতি, অর্থাৎ ফি জমা দেওয়ার জন্য যে পদ্ধতি অনুসরণ করতে হবে। ফি জমা দেওয়ার জন্য বিকাশের মাধ্যমে পেমেন্ট অপশনে গিয়ে 01769 0166808 এই নাম্বারে পেমেন্ট করতে হবে বিকাশ নাম্বারে ট্রানজ্যাকশনে, অর্থাৎ এই অনলাইনে স্থানে লিখে দেন। অর্থাৎ অনলাইনে টেক্সট আইডির জায়গায় অনলাইন ফর্মে নির্দিষ্ট স্থানে লিখে দেন, এই দিতে হবে। এবং 15 নম্বরে আরও নির্দেশনা দেওয়া হয়েছে কলেজ ভিত্তিক কলেজ ভিত্তিক নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনপত্র যে সকল তথ্য ও সনদপত্র উল্লেখ আছে তার মূল কপি ভর্তির সময় অবশ্যই দাখিল করতে হবে। ভর্তির সময় সংশ্লিষ্ট মেডিকেল কলেজ অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড নির্বাচিত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন এবং স্থানীয় ভর্তি কমিটির প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যাচাই বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ভর্তি সুপারিশ করবেন এবং ভর্তির পর প্রত্যেক কলেজের কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্রছাত্রী এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার সনদ ও নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে সত্যতা যাচাই করবেন। অর্থাৎ তোমরা যে যাচাই বাছাই করার জন্য তোমাদের যে এসএসসি এইচএসসি মার্কশিট সনদপত্র রেজিস্ট্রেশন সকল মূলপত্র উপস্থিত হতে হবে এই সকল তথ্য নিয়ে। এবং আরও বলা হয়েছে চূড়ান্তভাবে ভর্তি সম্পূর্ণ পর কোনো শিক্ষার্থীকে ইন্টার্নশিপ শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই ভর্তিকৃত এক সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ হইতে অন্য মেডিকেল কলেজ বদলি হওয়া বা করা যাবে না। এবং এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদেরকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMANDC অনুমোদিত কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হইবে। কোর্সের শেষে স্ব মেডিকেল কলেজ হাসপাতালে BMANDC নির্ধারিত লগবুক অনুযায়ী 1 বছর ইন্টার্নশিপ সম্পূর্ণ করা সকলের জন্য বাধ্যতামূলক। কোনো ক্রমেই জন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্টার্নশিপের জন্য মাইগ্রেশন করা যাবে না। অর্থাৎ যে সকল শিক্ষার্থী একটি কলেজেই ভর্তি হবে সেই কলেজ থেকে একটি ইন্টার্নশিপ করার আগেই যদি অন্য কলেজে বদলি হতে চায় তো হতে পারবে না। একটি ইন্টার্নশিপ শেষ করে তারপরেই ট্রান্সফার করতে পারবে অন্য কলেজে। তো আরও বলা হয়েছে আবেদনপত্র প্রক্রিয়াকরণ ও নিরীক্ষকগণ আর্মি মেডিকেল কলেজ নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পূর্ণ করা হবে এবং নির্বাচিত কোনো প্রার্থীর দেয়া তথ্য যা কলেজ নির্ধারণে বিবেচিত হতে পারে অসম্পূর্ণ ভুল প্রমাণিত হলে তার আবেদন ও কলেজ নির্ধারণ ভর্তি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভুল তথ্য দিবে বা ভুল সনদপত্র ভুল ইনফরমেশন দিবে সেই সকল শিক্ষার্থীর ভর্তি বাতিল হবে এবং ফলাফলও বাতিল বলে গণ্য করা হবে। এবং আরও বলা হয়েছে 20 নম্বরে সর্বশেষ যে কোনো বিষয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ এই সকল বিজ্ঞপ্তি পরিবর্তন বা রেজাল্ট সেই সকল তথ্য ভর্তি কমিটি থেকেই সিদ্ধান্ত অনুমোদিত নেওয়া হবে।